Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। আজকে হলো অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ডে 138 আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার। So watch the complete video. Now let's start. কিছু মনে করো না, সে কিছুটা রেগে আছে। কিছু মনে করো না, আমি কিছুটা ব্যস্ত আছি। কিছু মনে করো না, আমি এখন যেতে পারবো না। প্রথম স্ট্রাকচারে আমি আপনাদেরকে দেখাবো এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। ওকে, তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হচ্ছে কিছু মনে করো না আর কিছুটা। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্সে আমাদের ইউজ করতে হবে নেভার মাইন্ড প্লাস সামহাট। নেভার মাইন্ড প্লাস সামহাট। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে নেভার মাইন্ড, তারপরে সাবজেক্ট, তারপর এম ইজ আর, তারপরে বলতে হবে সামহাট এবং শেষে আদার ওয়ার্ডস। ওকে, তো এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। কিছু মনে করো না, সে কিছুটা রেগে আছে। নেভার মাইন্ড, হি ইজ সামহাট অ্যাংরি। নেভার মাইন্ড, হি ইজ সামহাট অ্যাংরি। কিছু মনে করো না, সে কিছুটা বিষণ্ণ। কিছু মনে করো না, সে কিছুটা বিষণ্ণ। এই বাক্যটা ইংলিশে হবে নেভার মাইন্ড, হি ইজ সামহাট স্যাড। নেভার মাইন্ড, হি ইজ সামহাট স্যাড। ওকে, পরের এক্সাম্পল, কিছু মনে করো না, আমি কিছুটা ব্যস্ত আছি। নেভার মাইন্ড, আই এম সামহাট বিজি। নেভার মাইন্ড, আই এম সামহাট বিজি। কিছু মনে করো না, সে কিছুটা অহংকারী। নেভার মাইন্ড, she is somewhat arrogant. Never mind, she is somewhat arrogant. কিছু মনে করো না, সে কিছুটা অলস। এই বাক্যটা ইংলিশে হবে নেভার মাইন্ড, she is somewhat lazy. Never mind, she is somewhat lazy. কিছু মনে করো না, সে কিছুটা লাজুক। নেভার মাইন্ড, she is somewhat shy. কিছু মনে করো না, সে কিছুটা লাজুক। নেভার মাইন্ড, she is somewhat shy. তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পল দেখালাম। এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো কিছু মনে করো না, আমি কিছুটা ক্ষুধার্ত। কিছু মনে করো না, আমি কিছুটা ক্ষুধার্ত। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো আই হোপ এই স্ট্রাকচারটা আপনারা খুব ভালোভাবে বুঝেছেন এবং এই বাক্যটার ইংরেজি আপনারা সবাই বলতে পারবেন। তো এখনই কমেন্টে লিখে জানান এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো প্রথম স্ট্রাকচার আপনারা দেখলেন। নাও লেটস সি দ্য নেক্সট স্ট্রাকচার। আর কিভাবে আমি তোমাকে বলবো, আর কিভাবে আমি তাকে বোঝাবো, আর কিভাবে আমি তাকে দেখাবো। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি বা আমাদের বলার প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা কি জানেন এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়? ওয়েল, ডোন্ট ওয়ারি, এই স্ট্রাকচারে আপনারা দেখবেন এই বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। ওকে, তো চলুন দেখা যাক। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন সেটা হচ্ছে আর কিভাবে। এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের বলতে হবে হাউ এলস। হাউ এলস মানে আর কিভাবে। ওকে, তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে হাউ এলস প্লাস শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে বেশ কয়েকটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এক্সাম্পল গুলো পরপর দেখা যাক। প্রথম হলো আর কিভাবে আমি তোমাকে বলবো। আর কিভাবে আমি তোমাকে বলবো। হাউ এলস শ্যাল আই টেল ইউ। হাউ এলস শ্যাল আই টেল ইউ। আর কিভাবে আমি তোমাকে শেখাবো। হাউ এলস শ্যাল আই টিচ ইউ। হাউ এলস শ্যাল আই টিচ ইউ। মানে আর কিভাবে আমি তোমাকে শেখাবো। আর কিভাবে সে টাকা উপার্জন করবে। আর কিভাবে সে টাকা উপার্জন করবে। হাউ এলস শ্যাল হি আর্ন মানি। হাউ এলস শ্যাল হি আর্ন মানি।
আর কিভাবে তুমি তাকে জানাবে? আর কিভাবে তুমি তাকে জানাবে? How else shall you inform her? How else shall you inform her? আর কিভাবে তারা আমাকে সাহায্য করবে? How else shall they help me? How else shall they help me? আরো একটা এক্সাম্পল, আর কিভাবে আমি তাদের বোঝাবো? How else shall I make them understand? How else shall I make them understand? তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 5-6টা এক্সাম্পল দেখালাম। নাও ইটস ইয়োর টার্ন, মানে এবার একটা বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। তো চলুন বাক্যটা দেখে নেওয়া যাক। আর কিভাবে তুমি পরীক্ষায় পাশ করবে? আর কিভাবে তুমি পরীক্ষায় পাস করবে? তো এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন ঝটপট কমেন্টে লিখে জানান। আই হোপ যারা যারা এই স্ট্রাকচারটা বুঝেছেন তারা অবশ্যই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। প্রতিটা স্ট্রাকচারের শেষে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা করে সেন্টেন্স দেওয়ার মেইন কারণ হচ্ছে যাতে ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের একবার করে প্র্যাকটিসও হয়ে যায়। তো এই হলো আজকের 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা এই ধরনের 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। তো আপনারা চাইলে প্লেলিস্টটা দেখতে পারেন। এই চ্যানেলের প্লেলিস্টে আলাদা করে অ্যাডভান্স স্ট্রাকচার বলে আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেখানে আপনারা প্রতিটা স্ট্রাকচার একদম প্রথম থেকে ডে 1 থেকে পর পেয়ে যাবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের এই স্ট্রাকচার ক্লাসগুলো কেমন লাগছে। আপনারা কি আরো এই ধরনের স্ট্রাকচার ক্লাস পেতে চান? তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।